ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইন্ডুসমেন্ট নিয়ে, আইডিএম নিয়ে। আইডিএম নিয়ে আমি এর আগেও অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আলোচনা করেছি, কিন্তু সেটাতেও অনেকের অনেক কনফিউশন হচ্ছে, অনেক এসএমএস আসছে আমার কাছে আইডিএমটা আবার সিম্পলিফাইড করার জন্য। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আইডিএমকে সিম্পলিফাই করা। ঠিক আছে, একদম সিম্পলভাবে আমরা আজকে বুঝবো আইডিএম কি, এবং সেটা আমি মার্কেটে মানে চার্টে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। কোনো মেজর সুইং, মাইনর সুইং, হ্যান ত্যান এই ওই অত খিচিমিচিতে দরকার নেই। আগের যেগুলো শিখেছো সেম জিনিসই, বাট একদম সিম্পলভাবে আমরা আজকে শিখবো। একদম সিম্পলভাবে এটাকে মাথায় রাখবে, এটাকে মার্কেটে অ্যাপ্লাই করবে। অ্যান্ড যারা নতুন একদম তাদেরকে আমি সাজেস্ট করবো এই ভিডিওটা দেখো। অবভিয়াসলি দেখে যদি বুঝে যাও তাহলে ভালো, যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে আই বাটনে এবং আমি ডেসক্রিপশানেও রীতিমতো মার্কেট স্ট্রাকচার বলে একটা ভিডিও আছে, দেখবে, যেটাতে বস আর চক কি সেটা আমি ডিটেলসে বুঝিয়েছি। আর অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বলে একটা ভিডিও আছে, দেখবে, সেটাতে আমি আইডিএম নিয়ে এবং সুইং, কোনটা ভ্যালিড সুইং কোনটা ইনভ্যালিড সুইং সেটা নিয়ে ডিটেলসে একদম আমি বুঝিয়েছি। আমি সেই দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা এই ভিডিওটা দেখো, দেখার পর যদি বুঝতে পেরে যাও ভালো, যদি বুঝতে না পারো অসুবিধা হয়, মানে একদম যারা নতুন আমি তাদের ক্ষেত্রে বলছি, তোমরা এই ভিডিও দুটো, 1 নম্বরে আগে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং আর 2 নম্বরে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্রয়িং, এই দুটো ভিডিও দেখে এসো। দেখে আসার পর এই ভিডিওটা আরেকবার দেখবে, পুরো ব্যাপারটা সিম্পলিফাই করে দিচ্ছি আমি এই ভিডিওতে। এটাই আলটিমেট মনে রাখবে এই ভিডিওটাই, ঠিক আছে? এগেন আমি বলছি, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা এই দুটো ভিডিও কমপ্লিট করে এসে দেন তারপর এটাকে আবার দেখবে, ঠিক আছে? তার আগে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো স্টার্ট করা যাক। খুব সিম্পল ব্যাপার, মার্কেট আমাদের যেভাবে চলে সেখানে আমাদের কয়েকটা জিনিস আমরা নিয়ে চলবো, একটা পুরো সাইকেল কমপ্লিট হবে। কিভাবে সাইকেল কমপ্লিট হবে? 1 নম্বর, ভালো করে মনে রাখো অ্যান্ড নোট করে না দরকার হলে, 1 নম্বরে আমরা মানে আইডিএম খুঁজবো এবং আইডিএমকে আমরা মার্ক করবো না। আইডিএম এর ফুল ফর্ম ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট মানে হচ্ছে লোভ দেখানো। মার্কেট কেন নিচে আসছে লোভ দেখাতে, কি নিয়ে, এটা নিয়ে আমি পুরো একটা ডেডিকেটেড ভিডিওই করব, মানে আইডিএম এর পিএইচডি এরকম ব্যাপার নিয়ে আর কি, যেটা শুধুমাত্র আইডিএম নেই, কেন মার্কেট, কেন আদৌ মার্কেট আইডিএম নিতে কেন আসছে, আইডিএম নিতে আসার দরকার কি ছিল, না নিতে আসলে তো পারতো, কেন আইডিএম নিতে আসছে, যাই হোক সেটা পরের কথা। তো 1 নম্বরে আমাদের আইডিএম মার্ক করব এবং আইডিএম নেবে। 2 নম্বরে যেটা আমরা মার্ক করব, আইডিএম যদি নেয় তাহলে আমাদের হাই অথবা লো, এটা ট্রেন্ড ওয়াইজ, মানে যদি আপসাইডের হয় তাহলে আইডিএম এর পর হাই মার্ক হয়, আর যদি ডাউন সাইডের হয় তাহলে আইডিএম এর পর লো মার্ক হয়, ঠিক আছে? তো 2 নম্বর স্টেপে আমাদের হাই অথবা লো মার্কিং হবে। 3 নম্বর স্টেপে আমাদের বস মার্কিং হবে, ঠিক আছে? 4 নম্বর স্টেপে বস কমপ্লিট হয়ে গেলে এগেন এইটা যেটা হয়েছে তার উল্টো হবে, ঠিক আছে? মানে আইডিএম এর পর যদি হাই মার্ক হয়ে থাকে তাহলে এখানে লো মার্ক হবে, আর আইডিএম এর পর যদি লো মার্ক হয়ে থাকে তাহলে এখানে হাই মার্ক হবে। এগেন এটা ওই বললাম ট্রেন্ড ওয়াইজ, ঠিক আছে? অ্যান্ড 5 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে এই লোয়ের এখানে বা হাইয়ের এখানে চক মার্ক হবে, এগেন সেটা ট্রেন্ড ওয়াইজ, ঠিক আছে? ডাউন সাইডে হলে মানে ফর আপ ট্রেন্ড ডাউন সাইডে চক মার্ক হয়, ফর ডাউন ট্রেন্ড আপ সাইডে চক মার্ক হয়। এটা আমি পরে বলে দিচ্ছি। মধ্যে কথা আমি যেটার জন্য এটা লিখলাম সেটা হচ্ছে এই 5টার একটা সাইকেল, এটা মাথায় রাখো। এই 5টা যেমনি কমপ্লিট হয়ে যাবে আবার আমরা শুরু করব এই 1 থেকে। আমি আবার রিপিট করছি, যেমনি এই 5টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে, এই সাইকেলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, আবার আমরা শুরু করব 1 থেকে মার্কিং করা, মানে আবার আমরা শুরু করব আইডিএম থেকে মার্কিং করা, দিয়ে আবার এই 1 থেকে 5 পর্যন্ত চলবে, মানে 1 থেকে 5 পর্যন্ত চললো, কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা শুরু করব এই 1 থেকে আইডিএম মার্ক করা, এইভাবে চলতে থাকবে ব্যাপারটা, ঠিক আছে? চলো দেখা যাক। ব্যাপারটা হচ্ছে প্রাইস আপ ট্রেন্ডে আছে, প্রাইস এখানে আসলো, এখানে একটা নতুন সুইং তৈরি করছে। দেখো, যেমনি কোনো সুইং তৈরি করবে ওই সুইংয়ে আমরা আইডিএম মার্ক করব। তো এই সুইংটাতে আমরা আইডিএম মার্ক করলাম, এখন আইডিএম হয়নি, আইডিএম জাস্ট আমরা মার্ক করেছি। নাও প্রাইস আপসাইডে গেল, নিচে আসলো, এখানে আইডিএম নিয়ে নিল। যেহেতু আইডিএম নিয়ে নিল, আইডিএম নিলে ফর আপ ট্রেন্ড মাথায় রাখো, আপ ট্রেন্ডে আইডিএম মার্ক হয় ডাউন সাইডে, আর ডাউন ট্রেন্ডে আইডিএম মার্ক হয় আপ সাইডে, ঠিক আছে? আর আপ ট্রেন্ডে আইডিএম এর সোজাসুজি হাই মার্ক হবে আগে, ঠিক আছে? এবার তাহলে কি হলো, এই একটা সুইং আমি প্রথমে আগে নিলাম, কারণ আপ ট্রেন্ডে আইডিএম নিচে হয়, তাই নিচের দিককার সুইং আমি আইডিএম মার্ক করে রাখলাম। প্রাইস আপ সাইডে গেল,
নিচে আসলো, যেমনি আইডিএম নিয়ে নিল অমনি আমার হাই কনফার্ম হলো। হাই কনফার্ম হলেই আমার সেখানে বস মার্কিং হবে। তাহলে স্টেপ কাউন্ট করো। প্রথমে আমি 1 নম্বর স্টেপে আমার আইডিএম মার্ক করলাম এবং প্রাইস এখানে এসে আইডিএম নিল। যেমনি আইডিএম নিল তাহলে 2 নম্বর স্টেপে আমার হাই মার্ক হলো। যেমনি 2 নম্বর স্টেপে আমার হাই মার্ক হলো, 3 নম্বর স্টেপে আমি বস মার্ক করলাম, এখনো বস হয়নি। প্রাইস নিচে আসলো, প্রাইস নিচে আসার পর প্রাইস আপসাইডে গিয়ে আলটিমেটলি বস নিয়ে নিল। যেহেতু বস নিয়ে নিল 3 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেল, তাহলে এবার আমার 4 নম্বর স্টেপে এখানে লো মার্কিং হবে। ঠিক আছে, এখানে আমার এটা আগে ক্লাসে একটা বুঝিয়েছিলাম, সেই মতো আমার এখানে ড্রয়িং হয়ে আছে, তো বাদ বাকি সব মেবি ঠিকই আছে। ওকে ওকে, 1 সেকেন্ড আমি এগুলো ক্লিয়ার করি, আমার আগের এগুলো রেডি করা ছিল এই কারণের জন্য, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। ওকে, 4 নম্বরে আমাদের লো কনফার্ম হলো। 4 নম্বরে লো কনফার্ম হওয়ার পরে আমাদের 5 নম্বর স্টেপ হচ্ছে সেখানে চক মার্ক হবে। ঠিক আছে, মানে আপ ট্রেন্ডে অবভিয়াসলি ডাউন সাইডে চক মার্ক হবে। চক মানে কি? চক মানেই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, আমি আবার বলছি, প্লিজ যারা নতুন আসছো তারা গিয়ে মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ওই ভিডিওটা দেখেছো, তাহলে এগুলো ফুল ফর্ম থেকে শুরু করে A to Z বুঝে যাবে। ঠিক আছে, তো চক কখন হবে? চক হবেই হচ্ছে আপসাইডের ক্ষেত্রে, চক হবে সবসময় ডাউন সাইডে। কারণ আপ ট্রেন্ডে কি হয়, আপ ট্রেন্ডে কখনো লো ব্রেক হবে না। লো ব্রেক হয় না বলেই এইটাকে ধরা হয় চক, অ্যান্ড চক শিফট হতে হতে যায় যে লো ব্রেক হবে না, লো ব্রেক হবে না, লো ব্রেক হবে না। কিন্তু যদি লো ব্রেক করে দেয় মানে ক্যারেক্টার চেঞ্জ করছে এখান থেকে, সেই জন্য এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয়। ডাউন ট্রেন্ডে উল্টো হয়, ডাউন ট্রেন্ডে আপ সাইডের কখনো ব্রেক হবে না, হাই ব্রেক হবে না। সেই জন্য এই ডাউন সাইডে হাইটা সবসময়তে চক মার্কিং হয়। ঠিক আছে, যেমনি প্রাইস এই হাই ব্রেক করে দেবে তার মানে ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু হচ্ছে। যাই হোক, সো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা আইডিএম মার্ক করেছিলাম 1 নম্বর স্টেপ। আইডিএম প্রাইস নিচে আসলো, এখানে এসে আইডিএম কমপ্লিট করে দিল, অর্থাৎ প্রাইস এইখানে আমরা আইডিএম মার্ক করেছিলাম, প্রাইস এইখান থেকে নিচে আসলো, আইডিএম কমপ্লিট করে দিল। যেমনি আইডিএম কমপ্লিট করে দিল তাহলে আমাদের এখানে 2 নম্বর স্টেপ হাই মার্ক হলো, 3 নম্বর স্টেপ বস মার্ক হলো। নাও প্রাইস এইখান থেকে আপসাইডে গেল, যেমনি আপসাইডে গেল বস কমপ্লিট করে দিল। এবার আমার 4 নম্বর স্টেপে কি হলো, লো মার্ক হলো। অ্যান্ড 4 নম্বর স্টেপে লো মার্ক হলে যেহেতু আপ ট্রেন্ড তাই চক আমার ডাউন সাইডে হবে, তাই ডাউন সাইডে 5 নম্বর আমার স্টেপ আমার চক কমপ্লিট হলো। তাহলে আমার 1 থেকে 5 স্টেপ মানে যে সাইকেলটা আমি বলেছিলাম প্রথমেই, সেটা পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল। নাও এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমাকে আবার 1 থেকে শুরু করতে হবে, মানে আমাকে আবার আইডিএম খুঁজতে হবে। আইডিএমের পর আইডিএম নিলে হাই হবে, হাইয়ের পর সেখানে আমরা বস মার্ক করব, প্রাইস গিয়ে যদি বস নেয় তাহলে লো মার্ক হবে, এইভাবে আবার সাইকেল হবে। তো চলো আমরা সাইকেলটা আবার খুঁজি। তো আমি জাস্ট এটাকে এইভাবে করে রেখেছি যেন তোমাদের বোঝাতে সুবিধা হয় তোমাদেরকে। সো প্রাইস আমি এইভাবে আবার তোমাদেরকে চার্টেও মানে প্র্যাকটিক্যালি করে দেখাবো, নো প্রবলেম। ঠিক আছে, সো প্রাইস এইভাবে যাচ্ছে, যেতে 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 ওকে এইখানে আমি দেখতে পাচ্ছি একটা সুইং হয়েছে। ঠিক আছে, নাও তাহলে এই সুইংটাকে আমি আমার আইডিএম হিসাবে মার্ক করে রাখবো। এগেন এটা আমি আইডিএম মার্ক করে রাখলাম, আমি আদৌ জানি না এখানে প্রাইস আইডিএম নিতে আসবে কি আসবে না। এবার চলো প্রাইসের সাথে সাথে আমরা যাই। সো প্রাইস আপসাইডে যাচ্ছে, আপসাইডে আপসাইডে। ওকে, প্রাইস এখানে এসে আইডিএম নিয়ে নিল। তাহলে প্রাইস যদি আইডিএম নিয়ে নেয় মানে আমাদের 1 নম্বর টাস্ক কমপ্লিট, আইডিএম নিয়ে নিল। তাহলে এবার কি হবে? এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে হাই মার্ক হবে। হাই মার্কের সাথে সাথেই যেটা আমরা করব, আমরা এখানে বস মার্ক করে রাখবো। এগেন বস আমরা এখানে জাস্ট মার্ক করে রাখলাম। এবার দেখি প্রাইস কি করে। ঠিক আছে, বস কখন নেয়, কি করে না করে। তো দেন প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে, যেতে 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 ওকে ওকে এই জায়গাটাতে করে প্রাইস করলো কি, এই জায়গাটাতে করে প্রাইস এসে বস করে দিল। যেমনি বস করে দিল, বস করে দিলে আমাদের কি মার্ক হবে? বস করে দিলে আমাদের মার্ক হবে হচ্ছে লো। এবার এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখো, লো কোনটা মার্ক হয়? অনেকে এটা ভুল করে। লো মার্ক হবে সবসময়তে এই যে হাই পয়েন্ট, হাইয়েস্ট সুইং, হাই পয়েন্ট, এই হাই আর বস কমপ্লিট হলো এই এরিয়াটার মধ্যেখানে, এই এরিয়াটার মধ্যেখানে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা আমার লো মার্ক হবে।
তো এই এরিয়াটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমি কোনটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমার লো মার্ক হবে। ওকে, যেহেতু এটা আমার লো মার্ক হলো, এবার এই যে চক ছিল এই চকটা শিফট হয়ে চলে আসবে আমার এই জায়গাটাতে। ঠিক আছে, নাও তাহলে আমার আবার একটা সাইকেল কমপ্লিট হলো, মানে এইখানে আমার আইডিএম বস চক নিয়ে একটা সাইকেল কমপ্লিট হয়েছিল, এখানেও আমার আইডিএম বস চক নিয়ে একটা সাইকেল কমপ্লিট হলো। যেহেতু সাইকেল কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি আবার কি আইডেন্টিফাই করব, আবার এক থেকে শুরু করব আমি, তার মানে আবার আমার আইডিএম আইডেন্টিফাই করা দরকার। এইখানে একটা মজার জিনিস দেখো, এই যে বস হয়েছিল এই যে লেগটা, এই লেগে কোথাও কিন্তু সুইং ছিল না, যে কারণের জন্য আমাদেরকে করতে হয়েছে কি, ওয়েট করতে হয়েছে নতুন একটা প্রাইস এখানে, মানে নতুন একটা সুইং তৈরি করেছে, এই সুইংটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। কিন্তু এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে দেখো, এই যে এইখান থেকে প্রাইস গিয়ে বস করলো, এইটার মধ্যে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ দুটো সুইং হয়ে আছে। তাহলে আমি এই সুইংগুলোকে আমি আইডিএম মার্ক করতে পারবো, আমাকে নতুন করে আমাকে আইডিএম এর সুইং তৈরি করার জন্য ওয়েট করতে হবে না। তাহলে আমি কি করব, আমি প্রথম যে সুইংটাকে অবভিয়াসলি নিয়ারেস্ট যেটা সেটাই হবে, তো এইটাকে আমি আইডিএম মার্ক করে রাখলাম, বারবার আমি রিপিট করছি, আমি আইডিএম মার্ক করে রাখলাম, এটা কিন্তু এখনো আইডিএম হয়নি, এটা জাস্ট আমি আইডিএম মার্ক করলাম। নাও দেখো এবার প্রাইস কি করে। ওকে, সো প্রাইস আস্তে আস্তে, ওকে এই জায়গাটাতে করে প্রাইস আইডিএম নিয়ে নিল, যেহেতু আইডিএম নিয়ে নিল তাহলে সেম জিনিস কি হবে, এইখানে আমার হাই মার্ক হবে। এটা যদি আমার হাই মার্ক হয় তাহলে এইখানে আমার কি মার্ক হবে, বস মার্ক হবে। এবার আমি কিসের জন্য ওয়েট করব, এবার আমি ওয়েট করব প্রাইস এইখান থেকে আবার আপসাইডে যাবে, বস কমপ্লিট করবে, বস কমপ্লিট করলে এইটা আমার লো মার্কিং হবে অ্যান্ড এই চকটা আমার শিফট হয়ে যাবে এখানে। ঠিক, তো চলো আমরা দেখি প্রাইস বস করছে কি করছে। তো প্রাইস এবার এইখান থেকে আবার যেতে শুরু করলো, যেতে 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 দেখছি আমরা বস করছে না, ব্যাস প্রাইস করলো কি, চক করে দিল। চক মানে কি, আমি আগে বলেছিলাম আপ ট্রেন্ডে লো কখনো ব্রেক হবে না, এখানে লো ব্রেক করে দিল মানে চক করে দিল, মানে এই যে আপ ট্রেন্ড চলছিল, আপ ট্রেন্ডের যে ক্যারেক্টার লো ব্রেক হবে না, এখানে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল, এখানে ক্যারেক্টারটা ব্রেক করে দিল, যে না দেখো আমি কিন্তু লো ব্রেক করে দিলাম, মানে আপ ট্রেন্ডের যে ক্যারেক্টার সেটা আমি ব্রেক করে দিলাম, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল এখানে, যে আপ ট্রেন্ডের ক্যারেক্টার, এই আপ ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে এবার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টার শুরু হবে। তাহলে চক হওয়ার পরে আমার এগেন আবার কি দরকার, যেহেতু চক হয়ে গেল তাহলে মাথায় রাখো, হয় বস আর না হলে চক, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রাইস করবে, এই দুটোর মধ্যে যেটাই করুক না কেন, যদি বস করে বা যদি চক করে, যেটাই করুক না কেন প্রাইস আবার এক থেকে শুরু করবে, মানে আইডিএম থেকে প্রাইস আবার শুরু করবে মার্কেট স্ট্রাকচার তৈরি করা। এগেন রিপিট করছি, হয় প্রাইস বস করবে আর না হলে চক করবে, যে কোনো একটা করবে। ঠিক আছে, আইডিএম এর পর মানে প্রাইস হয় এখানে বস করবে আইডিএম এর পর, এই আইডিএম নেওয়ার পর হয় প্রাইস বস করবে আর না হলে চক করবে। যদি বস করে তাহলেও আবার এক নম্বর থেকে আইডিএম থেকে শুরু হবে, যদি চক করে তাও এক নম্বর আইডিএম থেকে শুরু হবে। ক্লিয়ার? নাও এখানে যেহেতু চক করে দিয়েছে তাহলে আমার আইডিএম দরকার, কিন্তু এবার আইডিএম কি হবে, এবার কিন্তু আইডিএম হবে ডাউন সাইডের আইডিএম, মানে আপ ট্রেন্ডে আইডিএম হচ্ছিল নিচের সুইংয়ে, ডাউন ট্রেন্ডে আইডিএম হয় সব সময়তে উপর সাইডে। এগেন আপ ট্রেন্ডে আইডিএম হয় নিচের সুইংয়ে, ডাউন ট্রেন্ডে আইডিএম হয় আপ সাইডে। ঠিক আছে, ওকে, তো চলো দেখা যাক কি করছে প্রাইস। তো প্রাইস এইখান থেকে চক করলো, এবার যেমনি চক কমপ্লিট হলো আমি সুইং খুঁজবো, আইডিএম এর সুইং। তো আইডিএম এর সুইং আমি পাওয়া বলতে এখানে আমি এইখানে কিন্তু একটা সুইং পাচ্ছি, যেটা আমার আইডিএম হতে পারে, কারণ আমার আইডিএম এর জন্য সুইং দরকার আলটিমেট। ঠিক আছে, তো এইখানে একটা আইডিএম এর আমার সুইং আছে। নাও দেখি প্রাইস আইডিএম নিতে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো যাচ্ছে, প্রাইস যাচ্ছে, এইখানে কিন্তু নতুন একটা সুইং তৈরি করলো,
তাহলে এই জায়গাটাতে করে প্রাইস আমার আইডিএম নিতে গেল না, প্রাইস কি করলো, নতুন সুইং তৈরি করলো। তার মানে আমার ওই আইডিএমটা শিফট হয়ে চলে আসবে এই জায়গাটাতে। ঠিক আছে, নাও দেখা যাক প্রাইস কি করছে। প্রাইস 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 ব্যাস, প্রাইস কি করলো, আইডিএম নিয়ে নিল। নাও আমি ওই যে তখনই বলেছিলাম, যেহেতু প্রাইস আইডিএম নিয়ে নিল, তাহলে ডাউন সাইডে কি হবে, লো মার্ক হবে। অ্যান্ড এই জায়গাটাতে করে আমাদের লোয়েই বস মার্ক হবে। ঠিক, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, তাই আমি এটাকে রেড কালার করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, একটা জিনিস এবার মাথায় রাখো, যেটা আমি বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, আপ ট্রেন্ডে আইডিএম এর পরে হয় হাই মার্কিং অ্যান্ড বসের পরে হয় লো মার্কিং, আর ডাউন ট্রেন্ডে আইডিএম এর পরে হয় লো মার্কিং অ্যান্ড যখন প্রাইস নিচে এসে বস করে দেবে তারপরে হবে হাই মার্কিং। এগেন আমি আবার রিপিট করছি, দুটো পুরো অপোজিট, দুটো পুরো অপোজিট, মাথায় রাখো ভালো করে। ফর আপ ট্রেন্ডের জন্য আইডিএম এর পরে মার্ক হয় হাই, আইডিএম এর পরে মার্ক হয় হাই, আর হাইয়ের এখানে বস মার্কিং হবে, বসের পর মার্কিং হয় লো, আইডিএম এর পর মার্ক হয় হাই, বসের পর লো। মানে আমি যদি তোমাদেরকে ব্যাপারটা বলি, তাহলে আইডিএম প্রথমে মার্কিং হবে, আইডিএম মার্কিং হওয়ার পর মার্কিং হবে হাই, হাইয়ের এইখানে বস মার্কিং হবে, বস করলে তারপরে মার্কিং হবে লো। এটা আপ ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে জিনিসটা উল্টো হয়ে যায়। ঠিক আছে, আমি এটা কালার চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডাউন ট্রেন্ডে জিনিসটা হয়ে যায় উল্টো। কেমন টাইপের হয়, ডাউন ট্রেন্ডেই এক নম্বরে প্রথমে হয় আইডিএম, আইডিএম হওয়ার পর আপ ট্রেন্ডে আইডিএম এর পর হাই মার্কিং হয়েছিল, এই যে আইডিএম এর পর হাই মার্কিং হয়েছিল। ডাউন ট্রেন্ডে আইডিএম এর পর লো মার্কিং হবে। ঠিক আছে, লো মার্কিং হওয়ার পর এই লো এর এখানে বস মার্কিং হবে। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ আইডিএম এর পর লো মার্কিং হলো, লো এর এখানে বস মার্কিং হবে, আর প্রাইস এসে যখন বস কমপ্লিট করে দেবে তারপরে হাই মার্কিং হবে। অ্যান্ড হাইয়ের ওইখানেই মার্কিং হবে হচ্ছে চক, মানে প্রাইস এইখান থেকে এসে যেমনি বস কমপ্লিট করে দেবে এখানে হাই মার্কিং হবে, হাইয়ের এখানে মার্কিং হবে হচ্ছে চক, আর আপ ট্রেন্ডে লোয়ের এখানে মার্কিং হবে হচ্ছে চক। এই জিনিসটা দরকার হলে নোট করে নাও। ঠিক আছে, সো আমি কন্টিনিউ করি। নাও প্রাইস এখানে তাহলে আইডিএম এর পর আমার লো মার্ক হয়ে গেছে, বস মার্ক হয়ে গেছে। এবার আমরা দেখি প্রাইস কি বিহেভ করছে। ঠিক আছে, তো প্রাইস নিচে আস্তে আস্তে, ওকে, প্রাইস এই জায়গাটাতে করে আমাদের বস কমপ্লিট করে দিল। যেমনি বস কমপ্লিট হয়ে গেল তাহলে কি হবে, এখানে আমাদের হাই মার্ক হবে। আমি এখানে একটা কথা আবারও বলে দিচ্ছি, যাদের বস চক বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখে নাও, বস চক কমপ্লিট হয়ে যাবে। আইডিএম যদি একদম ডেপথে গিয়ে আইডিএম বুঝতে হয় তাহলে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। আমি এইটাকে সিম্পলিফাইড করে এখানে চার্টে আমি একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ওইটা দেখে নাও, এটাও দেখে নাও, দিয়ে চার্ট দেখে নেবে। ঠিক আছে, যাই হোক, বস হলে এবার আমাদের হাই হলো মার্ক, হাইয়ের এখানে কিন্তু আমাদের মার্কিং হবে এবার চক। সো চক আমাদের এখানে মার্কিং হবে, এইটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি কারণ আপসাইডে এবার চক হবে, যে কারণের জন্য আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। নাও বস হয়ে গেল, মানে আমাদের আবার কি দরকার, আবার এক থেকে শুরু হবে আইডিএম মার্কিং। ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি এই লেগে কোনো কি সুইং দেখতে পাচ্ছ যেটাকে তুমি আইডিএম বলে মার্ক করতে পারবা? এই লেগে কোনো সুইংই নাই, এটা ডাইরেক্ট প্রাইস পড়েছে, এখানে কোনো ভ্যালিড সুইংই নেই এই লেগে। যেহেতু এই লেগে কোনো ভ্যালিড সুইং নাই, তাই আমাকে ওয়েট করতে হবে নতুন এইখানে আইডিএম এর সুইং হবে। তাই যেই জিনিসটা এইখানে হয়েছিল, এই বসের এইখানে কোনো সুইং ছিল না, তাই আমরা ওয়েট করেছিলাম প্রাইস এইখানে এসে আইডিএম করবে, নতুন আইডিএম এর সুইং তৈরি করবে, তার জন্য আমরা ওয়েট করেছিলাম। সেম এইখানে এই লেগে কোনো আমাদের সুইং তৈরি হয়নি আইডিএম এর জন্য, তাহলে আমরা বাধ্য আমাদেরকে ওয়েট করতে হবে নতুন সুইং তৈরি করার জন্য। তো চলো প্রাইস কি করছে দেখা যাক। ওকে, সো এইখানে নতুন সুইং তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপাতত এই সুইংটাকে আমরা আইডিএম মার্ক করব। এটা আমাদের আইডিএম এখনো হয়নি, আইডিএম আমাদের মার্ক হলো। নাও
প্রাইস কি করলো, ওকে প্রাইস এইখানে দেখতে পাচ্ছ, প্রাইস এই জায়গাটাতে করে এসে করে দিল যেটা আইডিএম কমপ্লিট করে দিল। আইডিএম কমপ্লিট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এইটা আমাদের এবার তাহলে লো মার্ক হবে। লো এটা আমাদের মার্ক হলে লোয়ের ওইখানে আমাদের কি মার্ক হবে, লোয়ের ওইখানে আমাদের বস মার্ক হবে। ঠিক আছে, এবার আমরা কিসের জন্য ওয়েট করব, এবার আমরা ওয়েট করব প্রাইস বস করছে না চক করছে। এই জায়গাটাতে ভালো করে মাথায় রাখো, আমি বারবার একটা জিনিস বলছি যে প্রাইস আইডিএম কমপ্লিট করার পর, এগেন আমি রিপিট করছি, প্রাইস আইডিএম কমপ্লিট করার পর দুটোই জিনিস হতে পারে, হয় প্রাইস বস করবে আর না হলে প্রাইস চক করবে। আইডিএম এর পর প্রাইস এখন এখানে দেখতে পাচ্ছ, হয় প্রাইস এইভাবে গিয়ে চক করে দেবে, হয় এটা করবে, আর না হলে প্রাইস এইখান থেকে যাই করুক না কেন গিয়ে বস করে দেবে। তার মানে আইডিএম এর পর দুটো জিনিসই হতে পারে, হয় চক করবে প্রাইস আর না হলে বস করবে প্রাইস। তাহলে আমরা ওয়েট করি, আমরা দেখি প্রাইস বস করছে না চক করছে না প্রাইস কি করছে। ঠিক আছে, তো চলো প্রাইস দেখছি সুইং সুইং সুইং, ওকে ওকে এইখানে দেখতে পাচ্ছি আমরা প্রাইস কি করলো, প্রাইস এই জায়গাটাতে করে এসে বস করে দিল। যেহেতু প্রাইস এখানে বস করে দিল তাহলে আমাদের কি মার্কিং হবে, আমাদের এইটা আমাদের হাই মার্কিং হবে। ঠিক, আর এই চকটা এবার আমাদের শিফট হয়ে চলে আসবে এই জায়গাটাতে, এই চকটা শিফট হয়ে চলে আসবে আমাদের এই জায়গাটাতে। এগেন আবার বস হয়ে গেল, তাহলে আমাদের আবার এক থেকে শুরু করতে হবে, আইডিএম মার্কিং থেকে শুরু করতে হবে। তাহলে এই জায়গাটাতে বোঝো, এই জায়গাটাতে আমাদের আইডিএম এই লেগে ছিল না, তাই আমরা আইডিএম এর সুইং এর জন্য ওয়েট করেছিলাম, কিন্তু এইখানে বস করতে এসছে এই লেগে দেখো সুইং কিন্তু আছে, এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে। তাহলে এই সুইংটাকে আমি আইডিএম হিসাবে মার্ক করতে পারি। তাহলে এইটাকে আমি আইডিএম হিসাবে মার্ক করে দেব। ঠিক আছে, এটাকে আমি আইডিএম হিসাবে মার্ক করে দিলাম। নাও দেখি প্রাইস কি করছে, দেখি প্রাইস কি করছে। ওকে, সো প্রাইস আপসাইডে এসে, ওকে সো প্রাইস দেখতে পাচ্ছ আপসাইডে এসে প্রাইস করলো কি এই জায়গাটাতে করে আইডিএম নিয়ে নিল। ওকে, সো আইডিএম এর পর তাহলে এইটা হবে আমাদের লো অ্যান্ড এইটা হবে আমাদের হচ্ছে বস। ঠিক আছে, এগেন একই কথা, প্রাইস আইডিএম এর পর হয় চক করবে না তো বস করবে। তো চলো দেখি প্রাইস কি করছে। প্রাইস ওকে প্রাইস এখানে বস করে দিল, যেহেতু প্রাইস বস করে দিল তাহলে কি মার্কিং হবে, তাহলে এইটা আমাদের হাই মার্কিং হবে অ্যান্ড এই চকটা আমাদের শিফট হয়ে চলে আসবে এখানে। নাও দেখতে পাচ্ছ এখানে যাই ডায়াগ্রামটা আমাদের কমপ্লিট হলো। ওকে, সো এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রাম, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আমি মেজর মাইনর সুইং হ্যান ত্যান 7-17 সব বাদ দিয়ে একদম খুব ইজিলি ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে কিভাবে আইডিএম মার্কিং করবে, কিভাবে কি করবে। ঠিক আছে, জাস্ট এই ডায়াগ্রামটাকে এটাকেই মাথায় রাখো, এটাই আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। সেমভাবে আমি মার্কেটে তোমাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ইউরো ইউএসডিতে দেখিয়ে দিচ্ছি, বাদবাকি এটা ফরেক্সে, ক্রিপ্টোতে, ইন্ডিয়ান মার্কেটে, নিফটি, ব্যাংক নিফটি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবে, সেম কনসেপ্ট সেম কনসেপ্ট। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে চার্টেটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো দেখো আমি আগেই যেমন হোয়াইট দিয়ে পুরোটা আমি ঢেকে দিয়েছিলাম, সেমভাবে আমি এটা পুরোটা ঢেকে দিয়েছি। মার্কেট যেভাবে রানিং চলবে অ্যান্ড সেইভাবে আমরা টোটাল ব্যাপারটা যেটা ডায়াগ্রামে দেখলাম সেমভাবে এখানেও প্ল্যান করব। এখানে আমি মার্কেট স্ট্রাকচার ড্র, আমি যেহেতু টাইম লেগে যাবে আমি চাইছি ভিডিওটা ছোট করতে, তাই আমি এখানে স্টার্টিংটা করে রেখে দিয়েছি যে যখন প্রাইস এক জায়গা থেকে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করা শুরু করি সেই পজিশনটা আমি এখানে কমপ্লিট করে রেখে দিয়েছি। তোমরা যদি জানতে চাও যে এটা কীভাবে হয়েছে তো দেখবে যে হাউ টু স্টার্ট মার্কেট স্ট্রাকচার ড্র এরকম করে একটা ভিডিও আছে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো, বা এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। ঠিক আছে, তোমরা দেখতে পারো যে কিভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়ের শুরুটা করতে হয়। ঠিক আছে, তো সেটা আমি এখানে কমপ্লিট করে রেখে দিয়েছি আমি টাইম বাঁচানোর জন্য। আমি আর এটা এলাবোরেট করে দেখাচ্ছি না, আমি এরপর থেকে দেখাতে শুরু করছি। তো দেখতে পাচ্ছ প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, আইডিএম করেছে, আইডিএম হওয়ার জন্য এখানে লো হয়েছে, লোয়ের জন্য এখানে বস মার্কিং হয়েছে, প্রাইস এসে বস কমপ্লিট করেছে তাই হাই হয়েছে, হাইয়ের পর এখানে চক মার্কিং হয়েছে, প্রাইস আলটিমেট চক করে দিয়েছে লো। এবার যেহেতু চক হয়েছে আমরা কি শিখেছিলাম ডায়াগ্রামে, চক হওয়ার পর এবার আমাদের আইডিএম হবে অ্যান্ড ডাউন ট্রেন্ড ছিল, চক হয়ে গেছে, তাহলে এবার আমাদের আপ ট্রেন্ড শুরু হবে। আপ ট্রেন্ড শুরু হওয়া মানে আইডিএম কোন দিকে হবে, নিচে। এগেন আমি আবার রিপিট করছি, প্রাইস দেখতেই পাচ্ছ ডাউন ট্রেন্ডে ছিল,
প্রাইস আপ ট্রেন্ডে এখানে চক করে দিয়েছে, চক করে দেওয়া মানে প্রাইস এবার আপ ট্রেন্ড শুরু করছে, আপ ট্রেন্ড শুরু করা মানে আমাদের আইডিএম কোথায় হবে, নিচে। তো এবার আমরা আইডিএম মার্ক করতে করতে একদম লাস্ট পর্যন্ত যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে চক কমপ্লিট হয়ে গেছে। নাও আমি এবার শুরু করছি মার্কেট স্ট্রাকচার ড্রয়িং, ঠিক আছে। তো আমাদের এবার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের আইডিএম দরকার। তো আইডিএম এর জন্য দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে করে আমাদের এক্স্যাক্ট সেইভাবে কোনো ভ্যালিড সুইং নাই, ঠিক আছে। অবভিয়াসলি আছে আইডিএম এর সুইং এই জায়গাটাতে করে আছে, তো আমি এটা এখন আপাতত ধরছি না, কারণ প্রাইস অনেকটা উপরে উঠে গেছে। আমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডিএম এর সুইং খুঁজতে হবে। আমি আবার বলছি এখানে আছে, বাট আমি এটাকে আপাতত এই মুহূর্তে ধরছি না। প্রাইস অনেকটা আপসাইড উঠে গেছে, আমরা এখানে নতুন আইডিএম এর সুইং খোঁজার চেষ্টা করবেন, তারপর থেকে আমরা কন্টিনিউ করতে করতে যাচ্ছি। বাট অবভিয়াসলি এখানে কিন্তু একটা ভ্যালিড সুইং আছে, ঠিক আছে। যাই হোক, এটাকে বাদ দাও, আমরা আইডিএম এর সুইং নতুন করে এখানে খোঁজার চেষ্টা করছি। তো চলো দেখা যাক। নাও প্রাইস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওকে। সো প্রাইস দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেল রেড শুরু হয়েছে, কিন্তু এখানে কোনো সুইং হয়নি। এগেন কোনটা ভ্যালিড সুইং কোনটা ইনভ্যালিড সুইং যদি না বুঝতে পারো, তাহলে যে লিঙ্কের কথা বললাম অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র, সেখানে চলে যাও। সেখানে কোনটা ভ্যালিড সুইং কোনটা ইনভ্যালিড সুইং সেটাও আমি ডিটেলসে আমি বলে দিয়েছি, ওকে। সো আমাদের মানে ভ্যালিড সুইং এখনও তৈরি হয়নি। ভ্যালিড সুইং আমাদের তৈরি হবে যখন এই যে লাস্ট বাইং ক্যান্ডেল, এই লাস্ট বাইং ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে, হাই গ্র্যাব হতে হবে, তবেই এটাকে আমি সুইং মানবো। অর্থাৎ প্রাইস এইভাবে সেটা লো গ্র্যাব করবে আর আলটিমেট আপসাইডে গিয়ে হাই গ্র্যাব করবে, তবে এটাকে ভ্যালিড সুইং মানবো। তো এখন যা সিচুয়েশন সেই ওয়াইজ এটার লো গ্র্যাব হয়নি, তাই আমি এখনও পর্যন্ত কোনো সুইং ধরছি না, ঠিক আছে। তো চলো কন্টিনিউ করতে করতে দেখা যাক। আমি কন্টিনিউ করতে করতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। সো প্রাইস আলটিমেট ওকে, দেখতে পাচ্ছ প্রাইস আলটিমেট এই জায়গাটাতে করে এসে এটার লো ব্রেক করলো, এটার লো ব্রেক করলো অ্যান্ড এটার হাইও এখানে গিয়ে ব্রেক হয়ে গেছে। তাহলে আমার কাছে যে ভ্যালিড সুইং আমি দেখতে পাচ্ছি, আমার কাছে ভ্যালিড সুইং আইডিএম এর একমাত্র এইটা, ঠিক আছে। তো আমি এইটাকে আইডিএম মার্ক করছি, আমি এটাকে তোমাদেরকে লিখে দিই আইডিএম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমাদের আইডিএম, ঠিক আছে। আমি এটাকে ডটেড করে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আইডিএম, ঠিক আছে। তো আমাদের আইডিএম কমপ্লিট হয়ে গেছে, আইডিএম মার্কিং হয়েছে, আইডিএম এখনো কমপ্লিট হয়নি, আইডিএম মার্ক করেছি। নাও চলো আমরা দেখি প্রাইস আইডিএম নিচ্ছে কি করছে কি না করছে। নাও প্রাইস আপসাইড যাচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো, এইখানে কিন্তু নতুন আরেকটা সুইং তৈরি হয়ে গেল। এখানে আইডিএম ছিল, বাট প্রাইস আপসাইডে গেছে, এইখানে গিয়ে এইখানে গেছে, তার মানে এখানে নতুন একটা কিন্তু আমার সুইং তৈরি হয়েছে। নতুন সুইং তৈরি হলো মানে এই আইডিএম শিফট হয়ে চলে আসবে আমার এইখানে, মানে আমার নতুন আইডিএম মার্কিং হবে এইটা, ঠিক আছে। তাহলে চলো, নতুন আইডিএম মার্কিং হবে আমার এইটা, তাহলে আমি এটাকে আইডিএম মার্কিং করে রাখলাম, ওকে। আইডিএম আমি এটাকে মার্কিং করে রেখেছি। এবার দেখা যাক প্রাইস কি করছে। তো প্রাইস নামছে অ্যান্ড ওকে, প্রাইস এই জায়গাটাতে করে আমাদের আইডিএম কমপ্লিট করে দিল, ঠিক আছে। যেহেতু প্রাইস আইডিএম কমপ্লিট করে দিল, তাহলে আমি ডায়াগ্রামে বলেছিলাম মনে আছে আমাদের কি হবে, তাহলে আমাদের এইটা হবে হাই মার্ক। আইডিএম হয়ে গেল মানে এইটা হবে আমাদের হাই মার্ক। এটা আমাদের হাই মার্ক হলে হাইয়ের সাথে সাথে এটা আমাদের কি মার্ক হবে, এটা আমাদের মার্কিং হবে হচ্ছে বস ফর আপসাইড, যেহেতু তাই আমি এটাকে গ্রিন করে রাখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, তাহলে এটা আমার 1 নম্বর স্টেপ আইডিএম মার্কিং করা এবং আইডিএম নেওয়া। তো 1 নম্বর স্টেপে যেমনি আইডিএম মার্কিং করলাম এবং আইডিএম এখানে নিয়ে নিল, সঙ্গে সঙ্গে আমার 2 নম্বর স্টেপ আমি কমপ্লিট করলাম, হাই মার্ক করলাম। হাই মার্কের সাথে সাথে আমি 3 নম্বর স্টেপও আমি করে রাখলাম, বস মার্ক করে রাখলাম। বাট বস এখনও কমপ্লিট হয়নি, তাহলে 3 নম্বর স্টেপ আমার এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। নাও চলো দেখা যাক প্রাইস কি করছে, বস করছে কি করছে না, ঠিক আছে। সো প্রাইস যাচ্ছে, প্রাইস এখনও বস করেনি, কারণ আমি একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম আমি কথাটা, আমি বলেছিলাম আইডিএম এর পর প্রাইস দুটো জিনিসই করতে পারে। এক, প্রাইস নিচে নেমে গিয়ে চক পয়েন্ট যেটা আছে আমাদের, হয় চক করবে লো ব্রেক করে দিয়ে, আর নাহলে প্রাইস গিয়ে বস করবে, এই দুটোই রাস্তা। তো হয় প্রাইস নিচে গিয়ে চক করবে, আর নাহলে প্রাইস উপরে গিয়ে বস করবে। তো আমরা দেখি প্রাইস কি করছে, ঠিক আছে। তো চলো দেখা যাক প্রাইস বস হয়েছে কি করছে, বস করছে কি চক করছে।
প্রাইস যাচ্ছে 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 যাচ্ছে, আলটিমেট প্রাইস কিন্তু এই জায়গাটাতে করে বস কমপ্লিট করলো। এই জায়গাটাতে করে গিয়ে প্রাইস কি করলো, বস কমপ্লিট করলো। নাও আমি কি বলেছিলাম, তাহলে আমাদের ভালো করে দেখো, 1 নম্বর স্টেপ ছিল আইডিএম মার্কিং করা এবং আইডিএম নেওয়া। তো প্রাইস এসে জাস্ট আইডিএম যেমনি এখানে নিয়েছিল, আমার 2 নম্বর স্টেপ হাই মার্কিং করা আমি সেটা করেছিলাম, এবং আমার 3 নম্বর স্টেপ বস মার্কিং করা সেটা আমি করেছিলাম। এবং 3 নম্বর স্টেপে বস কমপ্লিট হবে তখন হয়েছিল না, এখন এইখানে এসে দেখতে পাচ্ছি বস কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার 3 নম্বর স্টেপ কমপ্লিট। আমার 4 নম্বর স্টেপ কি, 4 নম্বর স্টেপ লো মার্ক করা। কোনটা লো হবে, এই হাই থেকে বস হওয়া পর্যন্ত এই টোটাল এরিয়াটার মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে লো মার্ক। তো এই টোটাল এরিয়াটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এটা, তাহলে এইটা হবে আমাদের লো মার্ক। ঠিক আছে, তাহলে এটাকে আমি লো মার্ক করি। সো এইটা হলো আমাদের লো মার্ক। আর যেটা আমাদের লো মার্ক সেই জায়গাটাতে আমাদের ডাউন সাইডে কি হবে, চক হবে। তাহলে এইটা আমাদের হবে চক পয়েন্ট। আমি এটা রেড করে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা হবে আমাদের চক পয়েন্ট। মানে কি হলো, 3 নম্বর স্টেপ কমপ্লিট হওয়াতে 4 নম্বর স্টেপ লো মার্ক করলাম অ্যান্ড 5 নম্বর স্টেপ চক মার্ক করলাম। তাহলে আমাদের 5টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আবার শুরু হবে 1 নম্বর থেকে, যে আইডিএম মার্কিং থেকে। নাও দেখো, এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে প্রাইস এইখান থেকে বস করতে গেছে, এই লেগের মধ্যে আমি সুইং দেখতে পাচ্ছি। তো এইখানে একটা ভ্যালিড সুইং আছে, এইখানেও একটা ভ্যালিড সুইং আছে। যেহেতু আমি এখানে উপরে অলরেডি কাছে ভ্যালিড সুইং পেয়ে গেছি, তাই এই ভ্যালিড সুইংটার আমার কাছে কোনো দাম নেই। তাহলে আমি আপাতত এই সুইংটাকে আমি আইডিএম মার্ক করে চলবো। এগেন আমার আইডিএম এখনো হয়নি, এটাকে আমি আইডিএম কি করে চলবো, মার্ক করে চলবো। তো চলো প্রাইস আইডিএম নিচ্ছে কি দেখি। প্রাইস আমি যেটা দেখতে পাচ্ছি, প্রাইস কি করলো, এই জায়গাটাতে করে প্রাইস নতুন সুইং তৈরি করলো। তাহলে আমার এই সুইং মানে আইডিএমটা শিফট হয়ে চলে যাবে এই জায়গাটাতে করে। ঠিক আছে, সো এই জায়গাটাতে করে আমার নতুন আইডিএমের সুইং ক্রিয়েট হলো। এবার দেখি প্রাইস আইডিএম কমপ্লিট করছে কি। তো প্রাইস দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে আইডিএম কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে করে প্রাইস আইডিএম কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, আমি এটাকে একটু জুম করি। সো যেহেতু এখানে আইডিএম কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে, আমার এইটা মার্ক হবে হাই। ঠিক, এটা আমার হাই মার্ক হলো। আর যেহেতু এটা আমার হাই মার্ক হয়েছে, তাহলে এইটা আমার মার্ক হবে হচ্ছে বস। এইটা আমার বস মার্কিং হবে। ঠিক আছে, নাও প্রাইস কমপ্লিট হয়ে গেল। আমার বস মার্কিং কমপ্লিট করার পর আমার এখানে আইডিএম কমপ্লিট হয়ে গেছে। আইডিএম কমপ্লিট হওয়ার পর আমার কাছে দুটো রাস্তা। কি রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস হয় এইখান থেকে, এখন যেটা করবে আইডিএম হওয়ার পর প্রাইস হয় এইখান থেকে গিয়ে বস করবে, আর না হলে প্রাইস এইখান থেকে নিচে এসে চক করবে। আইডিএম এর পর এই দুটোই রাস্তা, হয় প্রাইস বস করবে আর না হলে প্রাইস চক করবে। নাও আমাদের দেখার প্রাইস কি করে। সো চলো আমরা দেখা যাক প্রাইস কি করছে। সো এইখান থেকে যদি তুমি স্টার্ট করো, আবার প্রাইস যাচ্ছে যাচ্ছে, প্রাইস নিচে আসলো, নিচে। সো প্রাইস এই জায়গাটাতে করে দেখো বস কমপ্লিট করলো। এবার এইখানে একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু বস হয়নি। কেন বস হয়নি, কারণ একটা জিনিস মাথায় রাখো, আমি বারবার রিপিট করে দিচ্ছি এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে বস হতে গেলে ক্যান্ডেল ক্লোজিং দরকার। মানে এই বস হতে গেলে এই উপরে ক্যান্ডেল ক্লোজিং দরকার ছিল আমার। এখানে কিন্তু উপরে ক্যান্ডেল ক্লোজিং হয়নি, জাস্ট উইক আছে, এখানে ক্যান্ডেল ক্লোজিং হয়নি। তাহলে হিসাবে কিন্তু আমার বস হয়নি, আমার ক্যান্ডেল ক্লোজিং দরকার। কিন্তু এবার কি কন্ডিশন, এবার কন্ডিশন এই শুধু এই বস এই লাইনটার উপরে ক্যান্ডেল ক্লোজিং হলে হবে না। এবার বলছি যেহেতু এটা উইক দিয়ে হয়ে গেছে, তাই এবার পরে আমার দরকার এই উইকের উপর ক্লোজিং দরকার। এগেন যদি এটা ক্লোজিং করে দিত এর উপরে ক্যান্ডেল ক্লোজিং, তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে কোনো প্রবলেমই ছিল না। কিন্তু যেহেতু এখানে উইক নিয়েছে, ক্যান্ডেল ক্লোজিং করেনি, তাই আমার এবার এর উপরে আমার ক্লোজিং দরকার। আমার এই লাইনটার উপরে ক্লোজিং হলে হবে না,
এই উইকের উপরে আমার ক্লোজিং দরকার। সো চলো দেখা যাক প্রাইস এর উপরে ক্লোজিং করছে কি করছে না করছে। সো প্রাইস ওকে ওকে, তো দেখতে পাচ্ছ প্রাইস কি করলো, এটার উপরে গিয়ে কিন্তু আলটিমেট ক্লোজিং করে দিয়েছে। যেহেতু ক্লোজিং করে দিয়েছে তাহলে কি হবে, তাহলে এইটা হবে আমার লো মার্ক। এইটা আমার লো মার্ক হলে আমার চক পয়েন্ট শিফট হয়ে চলে আসবে কোথায়, ওই নিচে আর কিন্তু আমার চক পয়েন্ট থাকবে না, আমার চক পয়েন্ট শিফট হয়ে উঠে চলে আসবে এই জায়গাটাতে। ঠিক আছে, কারণ এটা আমার নিউ লো, আমার নিউ লো এর কাছে চক হবে। নাও বস হয়ে গেছে, বস হয়ে যাওয়ার পর আবার আমার 1 নাম্বার থেকে শুরু হবে, মানে আমার যেটা দরকার আমার আইডিএম দরকার। সো আমি এখানে আইডিএম কোথায় পাবো, তো আমি দেখতে পাচ্ছি এইখানে আমার একটা সুইং আছে, যেই সুইংটাকে আমি আইডিএম এর সুইং হিসাবে মার্ক করতে পারি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার আইডিএম এর সুইং। নাও প্রাইস আপসাইডে যাচ্ছে যাচ্ছে ওকে ওকে, দেখা যাক আইডিএম নিচ্ছে কিনা। এবার দেখো প্রাইস করলো কি, প্রাইস কিন্তু এইখানে গিয়ে নতুন একটা সুইং তৈরি করলো, এই আইডিএমটা নিল না, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে যাবে আমার কোথায়, এই জায়গাটাতে। ভালো করে বোঝো, যেহেতু এইখানে আমার আইডিএম ছিল, প্রাইস আপসাইডে গেল ঠিকই, কিন্তু এইখান থেকে এসে আবার আপসাইডে চলে গেল, আইডিএম নিতে আসেনি, তাই এটা আমার হাই মার্কিং হবেও না। এটা আমি পরে দেখাচ্ছি, পরে বলছি, চলো দেখি আগে আইডিএম কোথায় কিভাবে নিচ্ছে। সো এটা আমাদের তাহলে নতুন আইডিএম। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক প্রাইস কি করছে। প্রাইস যাচ্ছে যাচ্ছে ওকে, আইডিএম নিতে নিচে আসছে কি দেখা যাক। ওকে, প্রাইস নিচে আসা শুরু হয়েছে, আইডিএম নিচ্ছে কি দেখা যাক, আইডিএম নেবে কি দেখা যাক, আইডিএম নেবে কি দেখা যাক। নিচে আসছে, এক্সেলেন্ট, নো। দেখতে পাচ্ছ প্রাইস আবার নতুন একটা সুইং তৈরি করলো, তাহলে আমার এই আইডিএমটা শিফট হয়ে চলে যাবে এই জায়গাটাতে। ঠিক আছে, দেন আমরা আবার ওয়েট করব প্রাইস আইডিএম নিচ্ছে কি। তো দেখা যাক প্রাইস আইডিএম নিচ্ছে কি। ওকে, প্রাইস নিচে আসছে, ভেরি গুড ভেরি গুড, ডান। সো দেখতেই পাচ্ছ প্রাইস এই জায়গাটাতে করে আইডিএম নিয়ে নিয়েছে। এখানে আমি একটা বলে রাখি, আইডিএম এর ক্ষেত্রে ক্লোজিংয়ের কোনো দরকার নেই, ক্যান্ডেল ক্লোজিংয়ের আইডিএম এর ক্ষেত্রে উইক দিয়ে যদি নেয় সেক্ষেত্রেও হবে, কিন্তু বস আর চকের ক্ষেত্রে হবে না। সো যেহেতু এটা আমার আইডিএম হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার নিউ হাই। এটা যেহেতু আমার নিউ হাই, তাহলে আমার বসও মার্কিং হবে অবভিয়াসলি এই জায়গাটাতে, এই জায়গাটাতে করে আমার বস মার্কিং হবে। ওকে, অ্যান্ড যেহেতু এটা আপসাইডে আছে, সো আমি এটাকে গ্রিনই করে রাখি, সুবিধা হবে। ওকে, সো এবার আমি দেখি প্রাইস আইডিএম এর জন্য হাই মার্ক হলো, বস মার্ক হলো, এবার আমি দেখি প্রাইস বস করছে কি না, কি নিচে গিয়ে চক করছে। সো আলটিমেট প্রাইস 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 ওকে, সো প্রাইস এই জায়গাটাতে করে গিয়ে প্রাইস দেখতে পাচ্ছ বস করে দিয়েছে। ঠিক আছে, নাও মোবাইলের স্ক্রিনে তোমাদের দেখতে প্রবলেম হতে পারে, তোমাদের মনে হতে পারে এখানে উইক নিয়েছে, না এটার উপরে ক্যান্ডেল ক্লোজিং করেছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো আমি সেটাই বলছি এখানে। ঠিক আছে, যেহেতু বস হয়ে গেছে, তাহলে আমাদের নতুন লো কোনটা, নতুন লো এইটা, কারণ এটাই আমাদের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। আর আমাদের চক এবার কি হবে, শিফট হয়ে চলে আসবে নিচের চকটা, অর্থাৎ অর্থাৎ নিচে এই যে চকটা ছিল, এই চকটা শিফট হয়ে আমাদের চলে আসবে কোথায়, চকটা শিফট হয়ে আমাদের চলে আসবে এই জায়গাটাতে। ঠিক, তাহলে আমাদের আবার আইডিএম এর দরকার। নাও এরপরে তুমি যদি যাও তো ওকে, সো মার্কেট এখানে আপাতত শেষ, মার্কেট রানিং আপাতত এই জায়গাটাতে করে চলছে। ওকে, সো যেহেতু বস হয়ে গেছে, তাহলে আমাদের আবার আইডিএম এর দরকার। তো এটা অ্যাকচুয়ালি ভ্যালিড আইডিএম না, কেন কি না, কেন এটা আইডিএম ভ্যালিড না, সেটা ওই ভিডিওটাতে দেখতে পাবে, একবার গিয়ে দেখে নিও, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, আর যারা জানো তারা তো জানোই, কোনো ব্যাপার নেই। ওকে, সো এই হচ্ছে মেন ব্যাপার। এবার এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম এই জায়গাটাতে, সেইটা ভালো করে দেখো। আমাদের ফার্স্ট আইডিএম, মানে এই যে আইডিএমটা এখানে গিয়ে কমপ্লিট হলো, এই আইডিএমটা প্রথমে মার্কিং ছিল কিন্তু আমাদের এইখানে, এই বস হওয়ার পর আমাদের আইডিএমটা মার্কিং ছিল এইখানে। প্রাইস এইখান থেকে আপসাইডে গেল, ডাউনে আসলো, দেন আপসাইডে চলে গেল। ঠিক আছে, এইখানে আইডিএমটা নিতে আসেনি, যেহেতু আইডিএম নিতে আসেনি,
এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা সুইং তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই সুইংটা মানে আমাদের হাই তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট আমাদের কাছে এটা হাই না। কেন হাই না? কারণ এখানে আইডিএম নিতে আসেনি। প্রাইস এখান থেকে আবার আপসাইডে গেছে, যাওয়ার পর প্রাইস নিচে এসেছে, আবার আপসাইডে গেছে। তো দেখতে পাচ্ছ যে এখানে একটা হাই তোমার মনে হচ্ছে। এই আইডিএমটা শিফট হয়ে চলে এসেছিলো এবার এই জায়গাটাতে করে। এগেন প্রাইস আপসাইডে গেছে ঠিকই, কিন্তু আইডিএমটা নিতে নিচে আসেনি। যেহেতু আইডিএম নেয়নি সেহেতু এটা দেখে তোমার হাই মনে হলেও মানে এই সুইংয়ের থেকে এটা হাই। তো এতদিন সবাই এটাকে হাই মার্ক করতো, কিন্তু অ্যাকর্ডিং টু এসএমসি এটা হাই মার্কিং হবে না। কেন? কারণ প্রাইস আইডিএম নেয়নি। যেহেতু আইডিএম নেয়নি তাহলে এটা আমাদের হাই হবে না। এই আইডিএমটা শিফট হয়ে চলে গেল এবার এই জায়গাটাতে, ঠিক আছে? আমি এটা যদি একদম অ্যাকুরেট তোমাদেরকে দেখাই, তো এই আইডিএমটা শিফট হয়ে চলে গেল এই জায়গাটাতে। নাও প্রাইস উপরে গিয়ে এসে এখানে আইডিএম নিয়ে নিয়েছে, তাই এই পয়েন্টটাকে আমি এবার হাই বলছি। কেন? কারণ প্রাইস এইখানে আলটিমেট আইডিএম নিয়ে নিয়েছে। বোঝা গেল? সো আইডিএম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আই থিঙ্ক আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আমি ডায়াগ্রামে একদম ইজিলি পরপর দেখালাম, এইখানেও পর আমি তোমাদেরকে একদম দেখালাম, একদম সিম্পল করে দিলাম আমি। আগে যেটা অনেকের যেটা মেজর মাইনর হ্যান ত্যান নিয়ে অনেক বুঝতে অসুবিধা হতো, সেই অসুবিধাটা এবার হওয়ার কথা না। তোমরা এই ডায়াগ্রামটাকে মাথায় রাখবে অ্যান্ড এইভাবেই তোমরা মার্কিং করবে। এটা প্রচণ্ড সিম্পল, আমি একদম সিম্পলিফাইড করে দিলাম, ঠিক আছে? আই হোপ দ্যাট তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা। অবভিয়াসলি কোনো প্রবলেম যদি কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্টে আমাকে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই 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 বাই।